নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ প্রাইমারি টেট 2017 এবং প্রাইমারি টেট 2022 প্রশ্নবহুল মামলা থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা প্রাইমারি টেট 2017 এবং প্রাইমারি টেট 2022 প্রশ্নবহুল মামলার সাথে জড়িত আছো, তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সকলের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো বিস্তারিত শুরু করি। 2017 এবং 2022 টেটকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন পিটিশনাররা মহামান্য কলকাতা হাইকোর্টে পিটিশন দাখিল করে এবং বলে যে প্রশ্ন ভুল আছে। সর্বশেষ খবর পাওয়া অনুসারে 2022 সালে যে টেট হয়েছিল সেখানে 24টি প্রশ্ন এবং 2017 সালে যে টেট হয়েছিল সেখানে মোট 21টি প্রশ্ন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দাখিল করা হয় এবং এই প্রশ্নভুল মামলার নিষ্পত্তি করার দায়িত্ব এসে পড়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় রাজশেখর মান্থার। তিনি এই মামলাটি অনেক দিন শুনানি করেন এবং শুনানির পরে তিনি এই মামলার অর্ডার পেশ করেন এবং বলেন যে দুটি এক্সপার্ট কমিটি ঠিক করে দেন। একটি যাদবপুর ইউনিভার্সিটির আন্ডারে এক্সপার্ট কমিটি আর একটি বিশ্বভারতী ইউনিভার্সিটির আন্ডারে এক্সপার্ট কমিটি। 2017 সালে যে প্রশ্নভুল মামলা সেটি নিষ্পত্তি করবে এই বিশ্বভারতী এক্সপার্ট কমিটি। তারাই বলবে যে 2017 সালে কতগুলি প্রশ্ন ভুল আছে এবং কতগুলি ঠিক আছে, এবং 2023 সালে যে প্রাইমারি টেট হয়েছিল সেখানে কতগুলি ভুল আছে প্রশ্ন এবং কতগুলি ঠিক আছে সেটি পেশ করবে যাদবপুর এক্সপার্ট কমিটি। সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে পর্ষদ ডিভিশন বেঞ্চে আপিল করেন। সেখানে পিটিশনাররাও ক্যান ফাইল করেন ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন ও মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের এজলাসে উভয় পক্ষের শুনানি শেষ হয়েছে। বিচারপতিরা তাদের অর্ডার এখনও পর্যন্ত পেশ করেনি, কিন্তু যতটুকু খবর পাওয়া গেছে সেখানে বিচারপতি মাননীয় হরিশ ট্যান্ডন ও বিচারপতি মাননীয় প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা এক্সপার্ট টিম গঠন করার নির্দেশ দিয়েছেন এবং সেখানে পর্ষদের কোনো এবং পিটিশনারদের কোনো কথা শোনা হবে না যে এখানে কোন এক্সপার্ট কমিটিকে এই প্রশ্নভুল মামলার দায়িত্ব দেওয়া হবে। এখানে কেবলমাত্র এই হাইকোর্টের ডিভিশন বেঞ্চই ঠিক করে দেবে যে কাকে এই এক্সপার্ট কমিটিতে নিয়োগ করা হবে, কে এই এক্সপার্ট কমিটিতে থাকবে এবং কারা এই এক্সপার্ট কমিটিতে থেকে প্রশ্নভুল মামলার নিষ্পত্তি ঘটাবে। এটি কেবলমাত্র কলকাতা হাইকোর্টই ঠিক করে দেবে। এখনও পর্যন্ত অর্ডার কপি আসেনি। অর্ডার কপি যদি আসে তাহলে বিষয়টি আরও স্পষ্টভাবে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু আপাত দৃষ্টিতে এই রায় আমাদের পিটিশনারদের পক্ষেই আছে। তাই পিটিশনারদের ভাগ্য খুলতে চলেছে। খুব শীঘ্রই অর্ডার কপি আসবে। অর্ডার কপি আসলে আরও ব্যাপারটি স্পষ্ট হয়ে যাবে। তবে এটা ঠিক যে প্রশ্নভুল মামলা থেকে অনেক ক্যান্ডিডেট পাস করতে চলেছে, কারণ প্রশ্ন ভুল আছে বলেই পর্ষদ সিঙ্গেল বেঞ্চকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করেন।
দেখুন বন্ধুরা, যদি প্রশ্ন ভুল না থাকতো তাহলে তো পর্ষদ ডিভিশন বেঞ্চে যেত না, কিন্তু এখানে প্রশ্ন ভুল আছে বলেই পর্ষদ ডিভিশন বেঞ্চে আপিল করেছে। পর্ষদ এটাও জানে ভালোভাবে যে অনেক ছেলে পাস করবে এই রায়ের ফলে, সেই জন্য পর্ষদ এটিকে এনি হাউ স্টে অর্ডার ফেলতে চাইছিল ডিভিশন বেঞ্চে গিয়ে, কিন্তু পর্ষদের এই কারসাজি সফল হলো না। প্রশ্ন ভুল মামলায় যে প্রশ্নগুলি ভুল আছে সেই প্রশ্নগুলির রেফারেন্স চাওয়া হয়েছিল সিঙ্গেল বেঞ্চে। সেই সিঙ্গেল বেঞ্চে যে সমস্ত রেফারেন্সগুলো দেওয়া হয়েছিল সেগুলি খুবই যুক্তিযুক্তপূর্ণ ছিল, কেননা সেই সমস্ত রেফারেন্স বুক দেওয়া হয়েছে যেগুলি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তাদের সিলেবাসে পড়ানো হয়। তাছাড়া রিটা পাবলিকেশন এবং আহেলি পাবলিশার্স যেগুলি ডিএলএড কোর্সেও এই সমস্ত পাবলিশার্সগুলি পড়ানো হয়। তাই বন্ধুরা, যারা 2017 এবং 2022 টেট প্রশ্নভুল মামলার সঙ্গে জড়িত আছো তারা অনেকে পাস করতে চলেছ। তাই আমার ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। দেখার জন্য সকলকে ধন্যবাদ।